কাছাকাছি যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটি পরামর্শ যে আমাদের সবার সাথে সেই করব, কোনো পরামর্শ থাকলে আপনার সেটি দেবেন। সে আহ্বানের সারিয়ে আমাদের সাথে কাজ করেছে। সংস্কারের জন্য সমাজের মধ্যে দিয়ে জোরালো আওয়াজ ওঠেন। পুলিশ সংস্কার হোক, আপনাদের এই সমাজের যত মানুষ আছেন আপনারা কি চান? এটা চান না। আজ পর্যন্ত আমাদের জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে পুলিশের সংস্কার বিষয়ক কোনো আলোচনা অনুষ্ঠান, পুলিশকে প্রচলিত আমলাতন্ত্রের গাড়াধার থেকে মুক্ত করে একটা স্বাধীন সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা আপনারা চেয়েছেন? চান নাই। আইন 1861 বাংলাদেশের অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশ আইন 1861 পরিবর্তন হয়নি এবং কোন সরকার এটা করবে না, এটা নিশ্চিত থাকতে পারে যে কথা। কারণ কেন করবে না? কারণ করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না। পুলিশ যদি লাঠিয়াল না থাকে তাহলে ওনাদের এই যে অবৈধ কাজ এটা তোমরা করতে পারবে না। এই যে জায়গাটা, এই জায়গাকে আমরা অ্যাড্রেস করছি। আপনি আমাকে ব্লেম করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটাতে আমাদের দাবি থাকতে পারে। আপনারা পুলিশ নিজের যে সংস্কার চায়, বাংলাদেশের কোনো সংস্থা নিজেদের মধ্য থেকে সংস্কার যাচ্ছে না, পুলিশ নিজেরা সংস্কার যাচ্ছে। এবং এই সরকারের আমলে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু পুলিশের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়েছে অন্তত আমার নজরে পড়েছে, আপনাদের নজরে পড়তে পারে। প্রত্যেকটা নাগরিকের একটা সাংবিধানিক দায়িত্ব আছে। 3টা দায়িত্বকে আপনি অবহেলা করতে পারবেন না। একটা হচ্ছে বাঁচার অধিকার, নিরাপত্তার অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার। এই 3টা হল সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনাকে প্রতিপালন করতে হয় তাহলে সেই জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগের ভাটা আমরা লক্ষ্য করছি। এখানে সমাজে যারা স্টেক হোল্ডার আছে বিভিন্ন পর্যায়ে, তারা কি এখন আমরা প্রস্তুতি দিচ্ছি আমি আপনার চলাফেরায় বাধা সৃষ্টি করবো না, আপনার অধিকার আমি হস্তক্ষেপ করবো না। ওই যে আরেকজন বললেন যে জমি, হিন্দুর জমি দখল করা, বা হিন্দু বলে তো কোনো জিনিস না, এটা আমার সমাজের লোক, বাংলাদেশের নাগরিক, আপনি তার জমি দখল করছেন, ওই আমরা তো কেউ প্রতিবাদ করছি না। ওই জায়গাটা আমাদের বড় ধরনের চ্যালেঞ্জ। আমাদের 5ই আগস্টে অনেক গাড়ি পোড়ানো হয়েছে, আমাদের সদস্যদেরকে মেরে ফেলা হয়েছে, আমাদের সদস্যদের লজিস্টিকের অভাব আছে। এই জিনিসগুলোকে আমরা কি এখন পূরণ করতে পারিনি। সংগঠনের আমরা যে পারি নাই এই কথাটা তো আপনারা বলছেন না। ওই জায়গাটাতে আমাদেরকে এই সুযোগটা দিতে হবে। তো আমি সরকারের যারা উদ্বোধন কর্মকর্তা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সরকার সদয় হয়ে সব থানার জন্য একটা করে গাড়ি বরাদ্দ দেওয়ার জন্য কাজ করছেন। আমরা খুব তাড়াতাড়ি একটা গাড়ি পেয়ে দিতে পারি। তো এটা আমাদের জন্য একটা বড় ধরনের প্রাপ্তি আমরা মনে করি অনেকদিন পরে হইল। আমরা কি চাই তাহলে? এই চ্যালেঞ্জ তো থাকলে আমি কাজ করবো না। আমরা কি চাই? আমরা চাই হচ্ছে একটি সেবাদানকারী পেশাদার পুলিশ গড়ে তোলা। দ্বিতীয়, আমরা চাই একটা নৈর্ব্যক্তিক দায়িত্ব পালনকারী সদস্য, যারা অন্যায়কে প্রশ্রয় দেবে না, যারা ন্যায়ের পক্ষে থাকবে, যারা পেশাদার হিসেবে কাজ করবে। তৃতীয়, আমরা যেটা চাই সেটা হলো নারী বান্ধব, শিশু বান্ধব, পরিবেশ বান্ধব এবং প্রবীণ বান্ধব একটা পুলিশ চাই। যারা প্রবীণরা থানায় আসে তাদের জন্য যেন আমরা সেবার একটা ব্যবস্থা করতে পারি, সেরকম পুলিশ চাই।